পুলিশ বিভাগে চাকরি করছে, দাড়ি রাখলে আর চাকরি বাতিল। একটা পুলিশের অফিসার হজ করলো কতবারে, জি তার লোকটা বললো হুজুর কি করব বলুন, হস্ত করার বিরাট ইচ্ছা। লোকটা বহুদিন ধরে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমাকে দাড়ি রাখতে দিচ্ছে না। আমি বললাম আপনি হায়ার অফিসারকে আপিল করুন। তো উনি আপিল করলেন, আপিল করার পরে রায় এলো যে আমি আপনাকে অনুমতি দিতে পারবো না। তো লোকটা আমাকে বলছে হুজুর এই অবস্থায় দাড়ি রেখেছি, এবারে হজে গেল মানুষটা, হজ করে এলো, দাড়ি আর একটু বেড়ে গেছে 1.5 মাসে। হজ করার পরে লোকটা এসে আমাকে ফের দেখা করলো। আমি বললাম অফিস করছেন? তাহলে অফিস করছি, তবে সবাই আর চোখে তাকাচ্ছে, এখনো আমার অথরিটি আমাকে কোনো অর্ডার করিনি, তবে করবে বলে মনে হচ্ছে। কি অর্ডার বলে? দাড়ি কেটে ফেলতে হবে। আমি বললাম আপনার সিদ্ধান্ত কি? তাহলে হুজুর 2 বছর আর চাকরি আছে, সিদ্ধান্ত যদি বলে দাড়ি কাটতে হবে, চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো। জীবনে হজ করেছি, ওটা নষ্ট করব না, চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো। ভাই এই শক্ত মানসিকতা কজনের? জি এদিকটা যেমন ঠিক ওই দিকটাও তেমন। একটা মেয়েকে আপনি চাকরি করতে দেবেন হায়ার এডুকেশনে, ভাই বেপরদা ছাড়া তার চাকরি করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এছাড়া হেসেলের যে কাজ, চাকরি যদি নাই করে তাহলে সেই ঝেঁটা, সেই ঝাড়ু, সেই কলসি, সেই গ্যাস সিলিন্ডার, সেই ওভেন, সেই হাঁড়ি মাজা, সেই থালা মাজা, সেই ভাত বাড়া, সেই রান্না করা, এছাড়া তার ডিউটি নাই। লজ্জাস্কর কথা। আপনি খোঁজ করুন, মুসলিম এডুকেটেড পারসন, ম্যান ওমেন যেই হোক, মেয়ে আর ছেলে যেই হোক না কেন, যারা লেখাপড়া শিখেছে আমাদের মতো এরকম 1 পাস 2 পাস 3 পাস নয়, তারা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। দুঃখজনক কথা, এরা যদি ভাবতো যে আমরা চাকরি পেয়েছি, আর্থিক দিকটা সচ্ছল হয়েছে, আমাদের বই পড়ার জ্ঞান আছে, তো জীবনে যে বইগুলো পড়ে চাকরি করেছি ওই বইগুলো আর পড়তে হচ্ছে না, নতুন করে গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হবে না, নতুন করে এমএবিটি পরীক্ষা দিতে হবে না। আমাদের জ্ঞানটাকে অন্তত পক্ষে একটু ধর্মীয় বই পুস্তক পড়ার পিছনে কাজে লাগাই, ও তো বুঝতাম একটা উন্নতি হচ্ছে। 100টা এডুকেটেড পারসন আপনি হাজির করুন, এরা হায়ার এডুকেটেড, এরা চাকরি করে, এদের আর্থিক সংস্থা আছে, এরপরেও ধর্মীয় বই পুস্তক পড়াশোনার মানসিকতা না আছে। এক অংশ শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিমদের, আর এক অংশ শিক্ষিতা বুদ্ধিমতী মেয়েদের। এরপরে যদি একজন পুরুষ হিসাবে একটা নামাজের বই, একটা পাক না পাকের বই, একটা হালাল হারামের বই, একটা নবীর বায়োগ্রাফি, একটা ইসলামিক স্টাডিজ, এগুলো যদি পড়তাম তাহলে আমরা নিজেরাই চোখ খুলতে পারতাম। একটা মহিলা যদি, একটা মেয়ে যদি মনে করত আমি শিক্ষিতা, এখন গৃহিণী, জি আমার এখন আর নতুন করে পড়াশোনা করে পরীক্ষা দিতে আর হবে না, এই পিরিয়ডে আমি অন্তত খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, জি আসিয়ার জীবনী, মরিয়মের জীবনী, এদের জীবনীগুলো পড়ি। কি স্বামীর জন্য আমার দায়িত্ব কর্তব্য কি পড়ি, আমার সন্তানের জন্য আমার দায়িত্ব কর্তব্য কি পড়ি, তাহলে এরা শিক্ষিত হওয়ার পরে তাদের পরিবারগুলোকে তারা ইসলামের পথে তৈরি করতেও পারত। কিন্তু ওদিকটাই মানসিকতা নাই। এরা খবরের কাগজ পড়তে পারে, এরা সিনে অ্যাডভান্স পড়তে পারে, এরা নবকল্লোল পড়তে পারে, এটা গোয়েন্দা বিভাগ পড়তে পারে, পড়ে, কিন্তু ধর্মীয় বই পুস্তক পড়ার মতো অথচ এরা শিক্ষিত, যারা এগুলো পড়তো না, আলটিমেটলি আব্দুল কাইয়ুমের কথা শুনে তাদের রাগ হতো না, বরং পড়া থাকলে আব্দুল কাইয়ুমের কথাগুলো তারা জীবনে কাজে লাগানোর জন্য অক্সিজেন মনে করত। এগুলো একটা উৎসাহ।
আল্লাহ আমাদের বুঝ দেন, সকলে বলেন আমিন। আমি আপনাকে মূলত বিচার করতে চেয়েছি আজকের মুহররম উপলক্ষে যে নবী পরিবারের সদস্যদের অনুসরণ অনুকরণ, কি যুবক কি যুবতী কি বৃদ্ধ কি বৃদ্ধা সবার জন্য নবীর পরিবার আলী হন, হাসান হুসাইন হন, ফাতেমা হন, এরা রাসূল হন, এনারা আমাদের জন্য অনুকরণীয় মডেল। এদের জীবনটাকে যারা যত ফলো করবে জি তারাই তত একটা নিশ্চিত সফলতার পথে চলছে বলে মনে করতে পারবে। বাকিটুকু আল্লাহর রহমত, আল্লাহর রহমত। তা না হলে মৌখিক ভক্তি দেখাবো, খুতুর খুতুর করব, কান্নাকাটি করব, ইমাম হোসাইন আর ফাতেমার চরিত্রের বিপরীত কাজ করে তাদের ভালোবাসা দেখাবো, এগুলো ভালোবাসার নামে এক পর্যায়ের প্রতারণা। আল্লাহ আমাদেরকে এই প্রতারণামূলক ভালোবাসা থেকে বাস্তবমুখী ভালোবাসার তৌফিক নসিব করেন, বলুন আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী। ও নবী প্রাণের পিয়ারা দেখিতে পাবো কি মোরা, না পে তব দর্শন কলিজা হয় পারা পারা ইয়া নবী। আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম করিয়া শুইলেন মদিনা মুনাওয়ারা ইয়া নবী। या रब्बी सल्ली व सल्लिम